কথা বলতে বলো না আব্বু। আব্বু 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 মা। লাশটাকে পোস্টমর্টমের ব্যবস্থা করো। ওকে স্যার। তুই চিন্তা করিস না, আমি তো আছি। হ্যাপি বার্থডে সেলিম। থ্যাংক ইউ। এ কি, সুরাইয়া কোথায় গেল? ও মনে হয় ওয়াশরুমে গেছে, তুমি এনজয় করো। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আজ এই আনন্দের দিনে আমি কিছু বলতে চাই। সেলিম আমার ছেলের মতো, এইবার সেলিম কোম্পানির দায়িত্ব সামলানোর জন্য প্রস্তুত। তাই সেলিমের মায়ের উইল মোতাবেক খান গ্রুপ অফ কোম্পানির সমস্ত দায়ভার মৃত মিষ্টি খানের একমাত্র পুত্র সেলিম খানের। এই নাও, এতে কোম্পানির সমস্ত পেপারস আছে। তোমার সম্পত্তি তুমি বুঝে নাও। থ্যাংক ইউ আঙ্কেল। ভাই, শুধু এই পার্টিতে শেষ করে দেবো বললে হবে না, আমাদের কিন্তু আরো একটা পার্টি চাই। হ্যাঁ শাকিল ঠিকই বলেছে, পার্টি চাই পার্টি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেবো। এনজয়। কি মহাপুরুষ, বাড়ি যাবে নাকি সরকারি খাবার ধ্বংস করবে? মানে? তোমার সাজার দিন শেষ। যদি বাড়িটায় থাকে যাও বাবা, ফুটে পড়ো। কিন্তু স্যার, আমার তো কাল। অত শত বলতে পারবো না, স্যার ডাকছে, তাড়াতাড়ি এসো। নাও, এখানে সই করো। কি হলো, সই করো। বলছিলাম কি স্যার, আমার তো তেমন যাওয়ার কোনো না, মানে। বুঝেছি, দেখো চিন্তা করো না, সেই 14 বছরের পুরনো কথা তেমন কারো মনে নেই। হয়তো কয়েকদিন সমস্যা হবে, তবে সব ঠিক হয়ে যাবে। যাও, নতুন জীবন শুরু করো। এই নাও, এখানে তোমার কিছু জিনিস আছে, বুঝে নাও।
আচ্ছা, তোমার একটা ছেলে আছে না? নামটা জানো কি? হ্যাঁ স্যার, সেলিম। ও ঠিক আছে, যাও, ভালো থেকো। আসছি স্যার। হুম। ও ভাই, এক কাপ চা দিও তো। দিচ্ছি। ভাই, এটা গাদিগাছা রানী শুন না? হ্যাঁ, জেল থেকে কবে ছাড়া পেলো? তা তো জানি না। চলো ভাই, অত খারাপ সময় আসেনি যে জেল ফেরত আসামির সাথে বসে চা খেতে হবে। লজ্জা আছে? নিজের বুকে খুন করে 14 বছর জেল খেটে আসলো। চলো চলো। এই যে, চা খাওয়া হয়ে গেলে তাড়াতাড়ি টাকাটা দিয়ে এখান থেকে যাও তো। ঠিক আছে ভাই। এই নাও ভাই। এ কি, 2 টাকা? 2 টাকা 10 বছর আগে ছিল। 5 টাকা দাও, 5 টাকা। আসতে পারি? হ্যাঁ ম্যাডাম, আসুন। কি বড় লোক, কি হচ্ছে? খুব চাপ নাকি? হ্যাঁ, হই একটু। সেলিম, চলো না আমরা ঘুরে আসি। ছাড়, কি করছিস এসব? আমি গায়ে হাত দিলে ফুসকা পড়ে যাই, আর ওই মেয়েটার বেলায় তো বেশ। দেখ সুরাইয়া, পাগলামি বন্ধ কর। আমি হাসিকে ভালোবাসি। কি ভালোবাসা? সে ছোটবেলা থেকে যা খেয়েছি ভাগ করে খেয়েছি, ছোট থেকে একসাথে বড় হয়েছি, আর কোথাকার একটা কে এসে। দেখো সেলিম, তুমি আমার, আমি কাউকে তোমার ভাগ দিতে পারবো না। তুই কি পাগল হয়ে গেছিস? ও, বুঝে গেছি। শোনো সেলিম, আমরা কি ডিল করতে পারি? ডিল? কিসের ডিল? তোমার হাসকে ভালো লাগে তাই তো? ওকে ফাইন। আচ্ছা ঠিক আছে, তুমি 2 মাস, আচ্ছা 3 মাস, আচ্ছা যাও 6 মাস ওর সাথে থাকো। তারপরে মন ভরে গেলে তুমি আমাকে বিয়ে করবে। বলো না, তুমি আমাকে বিয়ে করবে? ইনাফ! তুই শুধু সাহেব আঙ্কেলের মেয়ে তাই না হলে? ছি, তুই এত নিচে নামতে পারিস? সেলিম, সেলিম, চল, ওঠ। ওঠ বলছি, ওঠ। ছাড়ো, ছাড়ো।
টনি, তুই আমাকে তুলে এনেছিস কেন? আমাকে তো ভালোই চিনতে পেরেছিস। দেখ তো একে চিনতে পারিস কি না? রাজা, হ্যাঁ ভাইজান। এই কলেজে দুই ভাই রাজ করব। আমাদের সাথে যতদিন থাকবি শুধু এনজয় আর এনজয়। ভাই দেখো দেখো, কোনটা? ভাইজান দুটোই। এই নো কমেন্টস, যেটা আমার সেটা শুধুই আমার। এই ছাড়ো কে, চল অ্যাপ্লিকেশন জমা করে আসি। ও মামনি, নাম কি? মিষ্টি চল। বাহ, কি সুন্দর নাম, মিষ্টি। তোমার কোনো ইয়ে নেই তো? মানে? ও, তার মানে নেই। গুড। একটা কথা মাথায় রেখো, আজ থেকে তুমি শুধু আমার। এই দাঁড়াও দাঁড়াও। তোমার ওড়নাতে তো প্রেম প্রেম গন্ধ করছে গো। কি হয়েছে, লজ্জা করছো কেন? আমার সামনে আবার কিসের লজ্জা? শোনো, এই ওড়নাটা আমি ভালোবাসার স্মৃতি হিসেবে রাখলাম, ঠিক আছে? বাই। এই চল সবাই। হ্যালো। এই কি চাই? বেশি কিছু নয়, ওই অন্যটা, ওটা দিলেই এখান থেকে চলে যাব। হবে না, যা। ভাই প্লিজ অন্যটা দিয়ে দাও, নইলে এই, একবার বলে কথা কানা যায় না? আরে ভাই, এত মাথা গরম করলে হয়? অন্যটা দিয়ে দিলে তো আমি চলে যাই। এই তুই ওই মেয়েটার ভাই হোস নাকি রে? একবার জিজা বল, দিয়ে দেব। এবার তো মার খাওয়ার কথা বলে ফেললি পাগলা। এই
শোন, আর কোনোদিন যদি তোকে মিষ্টির আশেপাশে দেখেছি, বুঝে গেছিস নিশ্চয় আর কে কি হতে পারে। আরে কান্না করছো কেন? তোমার চোখে কান্না মানায় না। ওকে, আমি তাহলে আসছি। শুনছেন পিঙ্কি, ওটা দে। তুই শিওর? হ্যাঁ দে। তুমি আমাকে একটা কথা বলেছিলে না, আই লাভ ইউ টু। ওই তুমি আমায় বিয়ে করবে? হ্যাঁ। কি কিছু মনে পড়লো? মিষ্টির বিয়ে হয়ে গেছে শুনে ও অনেকবার আত্মহত্যা করার চেষ্টা করেছিল, এখন এই অবস্থা। জানিস তুই জেলে যাওয়ার পর ও খুব শান্তিতে ঘুমোচ্ছিল, কিন্তু কাল রাত থেকে ও চোখের ঘুম উধাও। এবার তুই বল, ছোট ভাইয়ের কষ্ট দেখে আমি কি করে চুপ থাকি? দেখ 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 দেখ, আমার ভাই ছটফট করছে। ও কেন এমন করছে জানিস? তুই ওর ভালোবাসা কেড়ে নিয়েছিস, আবার তাকেই খুন করলি কেন রে? তোকে বাঁচিয়ে রাখা যাবে না। আমার ভাই শান্তির জন্য এটাই শেষ রাস্তা। এই, কে বে তুই? তুই যাকে মারতে যাচ্ছিস ওটা আমার বাপ। শুনতে পেলি না? ওটা আমার ছেলে।
আব্বু, আব্বু ছাড়ো। আব্বু চলো বাড়ি চলো। কিন্তু কোনো কিন্তু না, চলো। আব্বু কি ভাবছো? এই বাড়ির প্রতিটি কোনায় কোনায় তোমার কতই না স্মৃতি। এই বাগানে তুমি তোমার মায়ের সঙ্গে খেলা করে বেড়াতে। তোমার আস্তে আস্তে বড় হয়ে ওঠা আমার দেখা হলো না। ভাই ভালো আছিস? সাহেব, হ্যাঁ ভালো আছি। কি হলো? সবাই কি বাইরে দাঁড়িয়ে থাকবেন? আমি সেই কখন থেকে সবার জন্য খাবার রেডি করে বসে আছি, তাড়াতাড়ি আসুন। সেলিম, কে ও? ওর নাম হাসি, আমার ভাই আলিফের মেয়ে। সেলিম আর হাসি ওরা দুজন দুজনকে খুব ভালোবাসে। ও তাই, তাহলে তো ভালোই হলো। বাবা, তুই বিয়েটা করে নে। তোকে আমি চোখের সামনে বড় হতে দেখতে পাইনি, কিন্তু তোর ছেলেকে আমি দেখতে চাই। হ্যাঁ ভাই, সেটাই হবে। আচ্ছা ঠিক আছে, চলো সবাই। যা ফ্রেশ হয়ে নে। চলো আব্বু। সাহেব,
হাসির আব্বু বাড়ি ফিরলেই ওদের বিয়ের পাকা কথাটা বলে নেব। আচ্ছা ঠিক আছে। আসতে পারি? আরে আঙ্কেল, হ্যাঁ আসুন আসুন। বাহ, সবাইকে এক জায়গায় দেখে খুব ভালোই লাগছে, কিন্তু আমার একটা কথা আছে। হ্যাঁ আঙ্কেল বলুন। দেখো বাবা, সোজা কথা, তোমার সঙ্গে হাসির বিয়েটা হবে না। আলিফ, কি সব বলছিস? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আপনি কি আমার জন্য? না, আসলে সেদিন আপনি না, আপনার ছেলে আপনার স্ত্রীকে খুন করেছিল। কি হয়েছে বাবা? চলো না আমরা খেলবো। খেলবো তো, আমার একটু কাজ আছে, হয়ে যাক তারপরে খেলবো, ঠিক আছে? ওকে। ডিসকাউন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট। মা তোমাকে গুলি মারি। ডিসকাউন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট। মা, ও মা, চলো না আমরা খেলি। হয়ে গেছে বাবা, আর একটু। ঠিক আছে। মিষ্টি কোথায় গেল সব? সেলিম, মা, মিষ্টি, মিষ্টি, হ্যাঁ মিষ্টি, এই কি হয়েছে তোমার? মিষ্টি, কথা বলো মিষ্টি। দেখো না আব্বু, মার কথা বুঝছে না। মার আমি চাকু চাকু খেলছিলাম। এই কি সব উল্টো পাল্টা বলছিস? আমি উল্টো পাল্টা বলছি? তাহলে কি 15 বছর সিবিআই অফিসে আমি ঘাস ছিটছি? আব্বু, উনি এসব কি বলছে? আমি আমি আমার মাকে মেরেছি? না বাবা, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। তার মানে তুমি আমার জন্য 14টা বছর জেল কাটলে? আব্বু, সত্যি করে বলো কি হয়েছিল? কি হলো বলো। ও অনেক পুরনো কথা, তাছাড়া তুমি অনেক বাচ্চা ছিলে। এক্সকিউজ মি। আই এম ব্যাক। অফিসার, আপনি?
হে ক্রাইম যেখানে সাগর পাল সেখানে। টিং টিং টিং। চলো বাবা সেলিম, এবার তোমার পালা। স্যার, যে কারণে আমি 14 বছর জেল খেটে আসলাম, আবার সেই একই কারণে আপনি আমার ছেলেকে নিয়ে যেতে পারেন না। হ্যাঁ, আর আমরা তো কেউ মামলা করছি না। তাছাড়া তখন সেলিম খুব ছোট ছিল। মানে কি বলতে চাইছেন? আপনারা জিদার মতন আইন বানিয়ে নেবেন? দেখো, তোমাদের সঙ্গে আমার পার্সোনাল কোনো দুশ্মনী নেই। অপরাধ ইজ অপরাধ। সেলিমের ডবল সাজা হবে, কারণ এক হলো খুনি, আর 2 ওর বদলে অন্য একজন 14 বছর জেলের ঘানি টেনেছে। হ্যালো, মিস্টার সিবিআই অ্যান্ড কি যেন অফিসার সাগর পাল। আচ্ছা, ওই দিন খুনের খবর আপনাকে কে জানিয়েছিল? মানে মানে যেদিন সেলিমের মা খুন হয়, আই মিন মিষ্টি খান, সেদিন খবরটা আপনাকে কে দিয়েছিল? গুড পয়েন্ট। আচ্ছা, ওই দিন এত ইমার্জেন্সি পুলিশকে ডেকেছিল? একটা কল এসেছিল। সাগর বাবু, 14 বছর প্লাস 3 বছর প্লাস না, এই সংখ্যাটুকুই। আপনার এবার জেল কাটার পালা, কি বুঝলেন? আমি আগেই বলে দিচ্ছি, আমি কিন্তু তখন বাচ্চা ছিলাম। কি বলছেন এসব? আপনি তদন্ত না করেই একজন নির্দোষ মানুষকে দোষী বানিয়ে দিলেন। সাগর বাবু, এবারে তো আপনি লম্বা যাবেন। ও স্যার, আমার চাকরির বয়স আর 14, এমনটা করেন না। আপনি কি জানেন? আমি সব জানি। আঙ্কেল আর সেলিম দুজনেই নির্দোষ। আসলে সেদিন মা, আমি তোমাকে চাকু মারি? না বাবা, মেরো না, আমি না তোমার মা হই। আমি মস্তান। ইয়া আহ, আমি মস্তান, আমি মস্তান, আমি মস্তান। পাগল ছেলে একটা। দারুণ অভিনয়। এ কি তুমি? ভেতরে কিভাবে আসলে? কেন পায়ে হেঁটে? জানিস, একটা কথা অনেক ভাবলাম, তুই যেহেতু আমার না, আমি আর অন্য কারো হতেও দেব না। বুঝে গেছিস ব্যাপারটা? মা, 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 হ্যাঁ, ওই দিন টনির ভাই রাহুল আপনাকে ফোন করেছিল। বাবা সাগর, আর অবাক হয়ে লাভ নেই, মালগুলোকে জায়গা মতো পার্সেল করো। সে হয়ে গেছে। ম্যাডাম, অফিসার, সাগর বাবুকে নিয়ে যান। চলুন। সুরাইয়া, থ্যাংক ইউ। আমাকে তাহলে
বিয়েটা করলি না? ঠিক আছে। দেখ, তুই আমার থেকে ভালো ছেলে পাবি। দেখ ভাই, একদম বেশি জ্ঞান দিবি না। কি ভাই? এই তুই চুপ কর। খুব কষ্ট করে ওকে ভাই বললাম, আর আমি ওর জন্য যা করেছি তুই হলে সেটা পারতিস না। হ্যাঁ, পারতাম না। তবে বলছিলাম কি হাসি, সেলিমের তো অনেকগুলো ঘর, যদি দুই বোন মিলে থাকা যেত। সুরাইয়া, আরে তুই রাগ করছিস কেন? আমি তো জাস্ট একটা লাস্ট ট্রাই করে দেখছিলাম, যদি কিছু হতো। সেটাও যখন হলো না, কি আর করব। আব্বু, আমার জন্য ছেলে খুঁজো, আমি বিয়ে করব। আচ্ছা ঠিক আছে মা। আমি বলছিলাম কি, সেলিমের বিয়েটা হাসির সঙ্গেই হবে। আমার একটু মিস্টেক ছিল। আচ্ছা বিয়ে মশাই, তাই হবে। বসেন, বিয়ের ডেটটা আজকেই ফাইনাল করে ফেলবো। হ্যাঁ, বসো বসো।